আমাকে বাড়ির ধারে শাপলা বিল মানে শাপলা রাজ্য, এত সুন্দর শাপলা রাজ্য। এই রাজ্যে যদি মুই একটু না যাই তাহলে মোর দ্বারা কেমন যেন একালে অসহায় অসহায় লাগে। আপনারা তো জানেনই মুই বরিশালের মাইয়া, আর বরিশালের মাইয়াই মগ এই শাপলা বিলে যদি একটু না যাই তাহলে কি হয়। এখানে বলে বিদেশ দিয়েও টুরিস্ট ইয়ে ঘুরে ফিরে যায়, হাজার হাজার নৌকো আছে। তো এখানে আইতে হইলে অবশ্যই কিন্তু রিক্সা লাগা লাগে, ভ্যানগাড়ি লাগা লাগে, একটু দাম দর করে হেইয়ের পর আইবেন। তাই এখানে যারা আয় হেরা কিন্তু সবাই একটা না একটা ধরা খাইয়ে তার যায়। তাই এখানে আইলে সবচাইতে আগে যে বিষয় রইলে আপনারা নৌকা লাগা লাগে একটু দাম দর করে হেইয়ের পর কিন্তু নৌকায় উঠবেন, নাইলে কিন্তু নৌকালার আপনাকে খিসে এখন বাঁশ দিয়ে দেবে, বুঝছেন। তাই মোরা আজকে একটা নৌকায় উঠছে, নৌকাহান কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ফুল টুল দিয়ে হাজার নিয়ে সেই নৌকায় উঠে মোরা আজকে শাপলা বিলে হারা বিল ঘুরমু। নৌকায় ওঠার পরে নিজের দ্বারে কি যে একটা ভালো লাগতে আছি রে, খুশি খুশি লাগতে আছে, কারণ এত সুন্দর শাপলা বিলে এত আনন্দ করতে আছি, ভালোই লাগতে আছে। তাই আবার পরে বুঝতে আছি যে এখানে আসলে যে আইনে আসলে খুব বড় মিসকুটি হেলাইছি কি এত সুন্দর বিল আর এত সুন্দর ফুল কিন্তু মোরা সচরাচর মগে বাড়ির ধারে যে কোলা পুহির আছে হেতে কিন্তু দেখতে পামু কেমনে। হে আদি সাদা শাপলা আর এখানে দি সব লাল শাপলা। এই লাল শাপলা এত পরিমাণ ফোটে এই বর্ষাকালে হের লেগে এই নাম রাখছে শাপলার রাজ্য, মানে লাল শাপলার রাজ্য। মনে চায় কোথাও চুবনি টুবনি খাই একটু গোসল করে এই পর যাই, কিন্তু হে ওইবেন হেই তো মোর ঠ্যাং দুহান্টে ভালো করে একটু ভিজাইতে আসি। এত সুন্দর পানি কিন্তু কালা কালা, হ্যাঁ কালা হয়েছে কে জানেন, এখানে শাপলার কষে পানি হয়ে গেছে সব কালা কালা। ওখার যাও কখন শাপলা উড়ে গেল, বাড়ি যখন যামই কখন শাপলা লইয়ে যাইয়ে খাওয়া লাগবে না, খাই আর না খাই বাড়িতে হগলটিরে দেখামু যে মোর আজকে শাপলা বিলি গেল। এই নেওয়ার পরে মুই আবার একটা কথা মনে পড়ে গেছে যে মুখ আল্লাহর সৃষ্টি সত্যিই অপরূপ, এই সৃষ্টির কোনো তুলনা হয় না। যেহেতু এত সুন্দর প্রকৃতি আর এই প্রকৃতির মধ্যেই একটা বিল, আর এই বিলের মধ্যে এত যে ফুল ফুটতে বইছে শাপলা ফুল, আসলে চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। তাই যারা যারা এখনও শাপলা এই ফুলের রাজ্যে আর নাই হেরা কিন্তু হগলি এখনই আগে পড়ে, নাইলে কিন্তু পরবর্তীতে পানি কমে গেলে হেলে কিন্তু এই বিলে কিন্তু আর কোনো শাপলা ফুল থাকবে না। তাই দেরি না করে আমার মতো আপনারা একটু তাড়াতাড়ি আইয়ে পড়ে আইতে হলে কিন্তু বেন্যেরাইতে উঠে হাইবার আইতে হইবে। যদি একটু দেরি করে যান, মানে যদি সূর্য ওঠে রৌদ উঠতে গেলে কিন্তু এই শাপলা ফুল ফুটুন্নে তার দেখতে পারবেন না, হেলে দেখবেন সব শাপলা বুঝে গেছে। কিন্তু হেয়ে দেখলে কিন্তু আর মিস করে লাইবেন যে আসল সৌন্দর্য আপনারা একটুও দেখতে পারবেন না। তা মুই এখানে একটা লইয়ে লইছি একটা শাপলা পাতা আর কাগজ ফুল, এত ভালো লাগতে আছে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রকৃতি আসলেই অপরূপ, প্রকৃতি আসলেই সুন্দর। কিন্তু মুই একটা ফুলের ঘেরান লইতে চাইলাম, কিন্তু এই শাপলা ফুলের কোনো ঘেরান নাই। মুই একটু ছোটো শাপলা ফুল পাইছিলাম, সেই গড়ি একটু ঘেরান পাইছিলাম। তো এই নে মুই আবার একটু টাইটানিকের মতো সিস্টেম করে লইলাম, কিন্তু না হিয়া পারলাম না, কারণ হচ্ছে নৌকাটা ছোটো। মুই যদি একটা চুবনি খাই তাহলে মুই আইন্দা হাতরাইয়া কুলে উঠতে পারবো না। নৌকা ভাড়া করছিলাম 1 ঘন্টা কমনে শেষ হয়ে গেছে, হেই কইতে পারলাম না। তত্তরি জায়গা ছাপলা মুই উঠেছিলাম, সেই হাপলা কাগজ লইয়া মুই আবার তরে উঠতে গেলাম। আর ওটার সময় মুই কিন্তু অবশ্যই শাপলা ফুলের একটা ব্যান্ড মাথায় দিয়ে লইছি, সেটা যে হে কতক্ষণে মোরে বানাইয়ে দিয়েছে মুই আবার হে আপনাকে ভিডিও করে দেখাইতে মনে নাই। তাই আমার এই শাপলা রাজের ভিডিওটা যদি আপনাকে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। মন নান কেটা কেটা শাপলা রাজ্যে সাতলা বিলে ঘুরতে এসেছেন সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাই দিবেন। আপনাকে আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।